আমি রোজ যেই দামে নিই আমি সেই টাকাই দেবো। তুমি তাড়াতাড়ি ওজন করে আমাকে আলু দাও তো, এত সময় নেই আমার হাতে। কি হলো ব্যাপারটা? হিমানি তো একা নেই, ওকে তো ফলো করছি। ওই তো আর্য স্যার এসে গেছেন। এটা কি হলো? আর্য স্যার আমাকে দেখেও হঠাৎ ঘুরে গেলেন কেন? আপনি এদিকে আসবেন, আপনি যেদিকে ছিলেন সেখানেই থাকুন। হ্যাঁ, সে কি আসবো না কেন? বলছি তো আপনি যেখানে যে সেখানেই থাকুন। আপনার ওপর নজর রাখছে, আপনাকে কেউ একজন দেখছে, আপনি ওদিকেই থাকুন, এদিকে আসবেন না। আচ্ছা, এবার বুঝেছি আর্য স্যার কথাগুলো আসলে আমাকেই বলছেন। দাদা, আপনি কিন্তু দাম অনেক বলছেন, হ্যাঁ একটু কম করে নিন। কি হলো হঠাৎ? ওদিকে যেতে গিয়ে হিমানি আবার থেমে গেল কেন? এই দোকান থেকে জিনিস কিনবে বলে আবার কেন অন্য দোকান থেকে মাল নিচ্ছে? আবার কোনো চালাকি করছে নাকি? সাবধানে, আপনাকে কেউ একজন ফলো করছে, একদম এদিকে মুখ ঘোরাবেন না। আপনি যা বলার বাজার করতে করতেই বলুন। আপনাকে ফলো করছে। আমাকে ফলো করছে? কে? এ কি? এ তো রুদ্র। রুদ্র আমার পেছন পেছন চলে এসেছে এখানে, তাও এভাবে মুখ ডেকে কেন? কিন্তু রুদ্র এভাবে আমার পিছনে লেগে থাকলে আমি আর্য স্যারের সাথে কথা বলবো কিভাবে, জানাবো কিভাবে বিপদের কথা? না, এখন একটাই উপায়, আমাকেও এভাবেই কথা বলতে হবে আর্য স্যারের সাথে। দাদা, চন্দ্রমুখী আলু কত করে? 45 টাকা কেজি। 45 টাকা? এ তো অনেক দাম। এখানে এসে এমন বিপদে পড়বো আমি তো ভাবিনি। এ তো মহা বিপদ। বিপদ? গৌরী তার মানে আমাকে বিপদের কথা বলছে? আচ্ছা দাদা, আপনি যদি মুখে না বলেন কোন সবজিটা ভালো হবে, নাহলে আমি কি করে জানবো বলুন তো? হ্যাঁ, আপনারা এত বিপদে ফেলেন না, বলুন তো এখন কি করব? আপনারা এত বিপদে ফেলেন, আগে তো বলতে হবে ব্যাপারটা। ও বুঝেছি, আর্য স্যার আমার ইশারা বুঝতে পেরেছেন, বিপদটা কি নিয়ে সেটাই জানতে চাইছেন, কিন্তু সেটা বোঝাই কি করে? রুদ্র তো আশেপাশেই কোথাও আছে, ও যদি আবার আমার কথা শুনতে পেয়ে সব বুঝেছে।